الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه الله عليم ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد ويصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار الله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين মেহরবানি করে আমাদের কুরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে কুরআনে কারীমের বরকতে আমাদের সকলের সিনাকে নূরানি করে দেন আমিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নসিহত হিদায়াত রয়েছে আল্লাহ সঠিকভাবে বুঝার স্মরণ রাখার এই নসিহত গ্রহণের আল্লাহ তৌফিক দান সূরাতুন নূর থেকে তেলাওয়াত করা হয়েছে 41 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আসা ये सूरह नूर থেকে তেলাওয়াত আলোচনা চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে তাকিয়া কোরআন তিনি যে সকলের মাহবুব তিনি সর্বদা ক্ষমতার অধিকারী তিনি এমন এই সমস্ত বিষয় বোঝানোর এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করতেছে কি প্রশ্ন করতেছে أعوذ بالله من الشيطان الرجيم ألم تر
তুমি কি দেখো নাই, মানে জানো না? আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফিয়াত। যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে ওই সকলে আসমানের মধ্যে আছে, মান ফিস সামাওয়াতি, এবং জমিনের মধ্যে আছে, এবং ওই সমস্ত পাখি ডানা মেলা অবস্থায় আল্লাহ তাসবিহ করে। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফিয়াত। আসমানে যারা আছে, ফেরেশতাও আছে, জমিনে যারা আছে, এই পাখি সবাই আল্লাহ আল্লাহ কারো পবিত্রতা বর্ণনা করে। এর দ্বারা যে আল্লাহ আছে, অন্য কোনো মাহবুদ নেই, এবং তার একার পবিত্রতা, তিনি একক, তিনি একাই মাহবুদ, তার কোনো শরীক নেই। এক আল্লাহরই তারা পবিত্রতা বলে। আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি, আসমানের সবাই তার ফেরেশতারা হাদিসের মধ্যে আছে, আরশ বহনকারী ফেরেশতারা আরশ বহনকারী ফেরেশতারা কি পবিত্রতা বর্ণনা করে, কি তাসবিহ করে? সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি লাকাল হামদু আলা ইলমিকা বা'দা ইলমিকা। আল্লাহর পবিত্রতা, তার প্রশংসার সাথে আপনি পবিত্রতা বর্ণনা করেছেন। লাকাল হামদু আলা ইলমিকা বা'দা ইলমিকা। সমস্ত প্রশংসা একমাত্র আপনার। কেন? যে আপনি আপনার বান্দাদের সমস্ত পাপ গুনাহ জানা সত্ত্বেও আপনি সহনশীল, সহনশীল। আপনি শাস্তি দেন না সাথে সাথে। আরশ বহনকারী ফেরেশতা তাসবিহ করে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা ইলমিকা বা'দা ইলমিকা। আরো তাসবিহ করে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফওিকা বা'দা কুদরাতিক। আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, শরীর থেকে পবিত্র। আপনার প্রশংসা করতেছি, সমস্ত ভালো গুণে গুণান্বিত। একমাত্র আপনার জন্য প্রশংসা, যেন আল্লাহ আফওিকা বা'দা কুদরাতিক, আপনি পাপী বান্দাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনি ক্ষমা করে দেন, এই জন্য আপনার প্রশংসা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফওিকা বা'দা কুদরাতিক। সবাই সবাই আল্লাহ একে আল্লাহ, এতে আল্লাহ আছে, তিনি একক, একাই মাহবুব। আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল আরদি। জমিনের মধ্যে যারা আছে, সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ করে। তোমরা তাদের তাসবিহ কি? পাখিও আল্লাহ পবিত্রতা বর্ণনা করে। কি অবস্থায়? সাফাত, ডানা মেলা অবস্থা, আকাশের মধ্যে ডানা মেলা অবস্থায়ও আল্লাহ পবিত্র। এখানে এই তাসবিহ দুই প্রকার, একটা হলো তাসবিহে হালি, একটা তাসবিহে আলি, অর্থাৎ নিজের অবস্থার দ্বারা আল্লাহ পবিত্রতা বর্ণনা করা, একটা জবানের দ্বারা আল্লাহ পবিত্রতা।
সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন এটা তাসবিহি হালি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আগুন, পানি, মাটি, বাতাস সব জিনিস যেটাকে যে কাজের জন্য সৃষ্টি করছে সে ঠিক সেই কাজই করতেছে, সেইভাবেই করতেছে, এক চুল পরিমাণ খেলাফ করতেছে না। এই একভাবে এই অনুগত হওয়া, আল্লাহর একেবারে ইতাআত করা, আল্লাহ তাআলা তাইঈন, এরা যে একমাত্র আল্লাহরই ইতাআত করে, এই ইতাআত করাটাই তাদের তাসবিহে হালি। তারা সবসময় আল্লাহর অনুগত থাকে, এটাই তাদের দ্বারা তাসবিহ। এটা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন। কিন্তু আল্লাহ মুফাসসিররা বলছেন তাসবিহ কালি হইতে পারে, অর্থাৎ আল্লাহ প্রত্যেককে আল্লাহ এরকম ভাবে কিছু তাসবিহ দিয়েছেন তার শান মোতাবেক, সে ওইভাবে আল্লাহ কি করে পবিত্রতা। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, কুল্লুন প্রত্যেকেই জানে তার দোয়া এবং তার তাসবিহ। কুল্লুন প্রত্যেকেই জানে, ক্বাদ আলিমা জানে তার নামাজ, তার সালাত, নামাজ, তার নামাজ কেমন সে জানে, কি তরিকায় তাকে আল্লাহ তার নামাজ পড়তে হবে, ফেরেশতারা কেমনে পড়বেন, মেরাকিরা কেমনে পড়বে, সবাই জানে। বলবো ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, এখানে ক্বাদ আলিমা, আলিমার জমির আল্লাহর দিকে অর্থ দাঁড়াবে কি, কুল্লুন ক্বাদ আলিমা আল্লাহু সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক মাখলুকের সালাত এবং তাসবিহ আল্লাহ জানে। আমরা তো জানি না, কে জানে? আল্লাহ জানে। আর একটা, প্রত্যেকটা মাখলুক তার নিজের তাসবিহ এবং সালাত তারা জানে, অথবা প্রত্যেকটা মাখলুক আল্লাহর সালাত, আল্লাহর তাসবিহ কিভাবে হবে এটা তারা কি জানে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। কিন্তু মানুষ হলো আসল কাফফার, আল্লাহু আলিমুন বিমা ইয়াফআল। এত সত্ত্বেও মানুষ আল্লাহ সালাত তাসবিহ করে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ নাফরমানি করে। তারা কি করে? আল্লাহ সব জানেন, আল্লাহু আলিমুন বিমা ইয়াফআল। কে কি করতেছে সব আল্লাহ জানে। কে ইমানের মধ্যে আছে, কে শিরকের পরিপূর্ণ আছে, কে শিরকের মধ্যে আছে, কে বেদাতের মধ্যে আছে, কে কবিরা গুনার মধ্যে আছে, কে হারামের মধ্যে আছে, কে জাহিদি গুনার মধ্যে আছে, কে বাতিনি গুনার মধ্যে আছে, কে কি করতেছে সব আল্লাহ জানে। আল্লাহু খাবীরুম বিমা ইয়াফআল। কে সরাসরি গুনাহে জড়িত হইতেছে সেটাও আল্লাহ জানেন, কে অন্যের গুনাহের কারণ হইতে সেটাও আল্লাহ জানেন, কে গুনাহের কাজে সহযোগিতা করছে সেটাও আল্লাহ জানেন, কে গুনাহের কাজকে সমর্থন করছে এটাও আল্লাহ জানেন, কে গুনাহের কাজে রাজি এটাও আল্লাহ জানেন, কে গুনাহের কাজকে প্রশ্রয় দিতেছে সেটাও আল্লাহ জানেন, কে গুনাহের কাজে পাক্কা নিয়ত করতেছে সেটাও আল্লাহ জানেন, কে গুনাহের কাজের কাজ করার জন্য চেষ্টা শুরু করছে সেটাও আল্লাহ জানেন। আল্লাহু আলিমুন বিমা আল্লাহ সব জানে, আমি আপনি কি করি সব জানে। আল্লাহ কয় আসমান জমিনের সবাই তো আল্লাহ পবিত্রতা বর্ণনা করে, সবাই আল্লাহ তাসবিহ পড়ে, সবাই আল্লাহর অনুগত হয়, কিন্তু আমি আপনি মানুষ আল্লাহ নাফরমানি করি। আর কে কে নাফরমানি করে আল্লাহকে সব তিনি জানেন। আল্লাহু আলিমুন বিমা
আল্লাহ আমাদের হেফাজত করেন, অতীতকে আল্লাহ মাফ করে দেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কার? দুনিয়ার রাজত্ব আল্লাহ। খাজাইনুল মাতার, বৃষ্টির খাজানা, খাজাইনুল রিজক, রিজকের খাজানা সব আল্লাহ। খাজাইনুল নাবাতাত, উদ্ভিদের খাজানা সব কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি। আল্লাহরই জন্য, একমাত্র আল্লাহরই জন্য আসমানের অবস্থা, আসমানের জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ। সুতরাং যে নাই করিলে কোনো আল্লাহ রাজত্বের মধ্যে, আওতার মধ্যে, আওতার বাহিরে না। দুনিয়ার তো মানুষ আর এক দেশে কিন্তু আওতার বাহিরে চলে যায়। আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব একমাত্র কার? সুতরাং যে যা করতেছি আল্লাহর রাজত্বের ভিতরে করতেছি, তার আওতার বাহিরে না। আল্লাহ ডাকতে বলে, ইয়া মাশার জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকবারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা সেখানে তো রাজত্ব কার? এখান থেকে বাইরে যাওয়ার কায়দা নেই। সুতরাং অনেক সময় দুনিয়াতে মানুষ তো এক দেশে অপরাধী হয়েছে, আর এক দেশে আত্মরক্ষা করতেছে। সেটা এই দেশে সে করছে, এই দেশে ক্ষমতা সে তার বাইরে চলে গেছে। কিন্তু আল্লাহর আওতার বাইরে কোনটা আছে? কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। কোথাও নাই। তাই বলতেছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং যে যাই করো না, ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া কার উপায় নেই। কারণ আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহর। সুতরাং আল্লাহর কাছেই যেতে হবে। এখানে কোথাও ফাইনাল মাফার, ভাগার কোনো কি নাই, জায়গা নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দারা তোরা কোথায় করতেছিস? সব তো আমার রাজত্বের মধ্যে, আমার দেশের মধ্যে, আমার আওতার মধ্যে করতেছিস। তোরা কিন্তু আমার নাগালের বাহিরে না। যে যা করতেছ মনে করছো নাগালের বাইরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হালিম, সহনশীল, অন্যায় করলে সাথে সাথে কি করে না? শাস্তি দেন না। আল্লাযী লা ইউআজ্জিলু বিল উকুবা, জলদি তাড়াতাড়ি শাস্তি দেন না। এখানে অনেকে ধোঁকায় পড়ে যায়। আল্লাহ তাড়াতাড়ি শাস্তি দেন না যেহেতু, এই জন্য কয় যে আমি ঠিকই আছি। অন্যায় পাপের মধ্যে আছে, ফরমানির মধ্যে আছে, পাপের মধ্যে আছে, কিন্তু আল্লাহ সাথে সাথে কি করেন না? ধরেন না, শাস্তি দেন না। এই জন্য অনেকে মনে করে আমি ঠিকই আছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না। এ ভাই, এই যে আল্লাহ ধরেন না, শাস্তি দেন না, কেন? তিনি সহনশীল। আর কেন? বলে আল্লাহ ঘোষণা করছেন, তোমাকে দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্র যতই ভুল লেখুক, ওই স্যার গার্ড দেয় আর দেখে যে একেবারে ভুল লিখতেছে, ফেল করবে, তারপরেও তার জন্য তার ওই ছাত্রকে ওই হল থেকে বেরো করে দেয় না, এবং তার সুযোগ সুবিধা বন্ধ করে না, কারণ সে পরীক্ষার হলের মধ্যে আছে।
এখন যদি কেউ এর কারণে মনে করে যে আমি ঠিকই আছি, তার মনে করাটা ভুল হবে। এবং এই জন্যই আল্লাহ বলতেছে, আরে তোমরা সকলে আমার রাজত্বের মধ্যে আসো, আমার আওতার মধ্যে আসো, আমার ক্ষমতার মধ্যে আসো, আমার কাছে ফিরে হবে। আমি তাৎক্ষণিক কিছু বলি না। এই জন্য ঘটনা শুনাইছেন অতীতের। নূহ আলাইহিস সালামের জাতিকে 950 বছর মধ্যে কিছু কর নাই। কত বছর? 950 বছর কিছু কর নাই। এরপর সবাই ধ্বংস করে দিচ্ছে। ফেরাউনকে 400 বছর মধ্যে কিছু বলেন নাই, পরে কি করছেন? ধ্বংস করেছে। এই জন্য আল্লাহ ঘটনা শুনেছেন। এই যে দীর্ঘদিন আল্লাহ সুযোগ দেন, এই সুযোগ দেওয়াতে অনেকে মনে করে আমি কি আছি, ঠিকই আছি, সঠিকই আছি। না ভাই, সঠিক আছি কিনা কোরআন হাদিস সাথে নিজেকে মিলেই যে আমি সঠিক আছি কিনা, ইমান আকিদার দিক দিয়ে নিজে, ইবাদতের দিক দিয়ে কোরআন হাদিস সাথে মিলেই। এখানে আরো বলে দিই, অনেকে মনে করতেছে আমি দিনই কাজ করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি হজ করতেছি, আমি উমরা করতেছি, আমি মসজিদ বানাইতেছি, আমি মাদ্রাসা বানাইতেছি, মসজিদ সেক্রেটারি, মাদ্রাসা সভাপতি, তারপরে এরকম ভাবে আমি মাদ্রাসায় পড়াইতেছি, আমি তো দিনের কাজই করতেছি। ভাই, একটা হলো দিনই কাজ করা, আর একটা হলো দিন হওয়া। যে লোকটা দিনদার হবে সে হলো সঠিক আছে। দিনই কাজ করতেছে কিন্তু নিজে দিনদার না, সে কিন্তু সহি রাস্তায় নাই। দিনই কাজ করতেছে। আল্লাহ কোরআনে হাদিসের মধ্যে, বুখারী হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহ লা ইউঈদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ ফাসিক ফাজিরের দ্বারাও দিনই কাজ নেবেন, দিনই কাজ করবে। এই জন্য আল্লাহ কইছে, তোমরা আমার রাজত্বের মধ্যে তুমি বলে দিনই কাজ করতেছো না দিনদার হইতেছো, তা খেয়াল করো। দিনদার যে না হই, শুধু দিনই কাজ করি, এই দিনই কাজ করেও আমি নাজাত পাবো না, আশা করি যাব। দিনদার হতে হবে। দিনদার কাকে বলে সহজে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম যত আদেশ করছে, প্রত্যেকটা আদেশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইখলাসের সাথে আদায় করা, পালন করা। আর যত নিষেধ করছেন জাহিরি বাতিল যত গুনাহ পাপ, সব থেকে বিরত থাকা, এটা হলো এই লোকটার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন, প্রত্যেকটা আদেশ সুন্নাত তরিকায় ইখলাসের সাথে আদায় করা। আর যত নিষেধ করছেন, যত পাপ, সেখান থেকে কি থাকা, বিরত থাকা। যে লোকটা সমস্ত আদেশ পালন করে, সমস্ত নিষেধ বর্জন করে, সে হলো দিনদার। তিনি কাজ করতেছে কিন্তু আদেশ সব পালন করে না, গুনাতে বাঁচে না, এই লোকটা কিন্তু কি না, আল্লাহ। এই জন্য একমাত্র আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, সেখানে যেতে হবে, অন্য কোথাও না। অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। অন্য ইলাল্লাহ, ইলা আগে আছে, ইলাল্লাহিল মাসির, আল মাসির এলাকায় নাই। কি কইছে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে। আল্লাহর কাছে অবস্থায় যাবো, চিন্তা করা কি অবস্থায়। কানতেন আর বলতেন, বেগুনা পাঠাইছো মাহমুদ, গুনাহ নিয়ে যাবো,
কাল হাসরে তোমার সামনে কেমনে মুখ দেখাবো? গুনাহ পাঠাইছো মাহবুব, গুনাহ নিয়ে যাবো, কাল হাসরে তোমার সামনে কেমনে মুখ দেখাবো? অন্য আয়াতে আল্লাহ এখান থেকে ওয়াইলাল্লাহিল মাসির বলছেন, অন্য আয়াতে আল্লাহ কইলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো, যেই দিনে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কার কাছে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। পরে তোমাদের সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেককে তার আমলের প্রতিদান দেওয়া হবে। আমল ভালো, খারাপ হইলে খারাপ, যারা যারা প্রতিদান দেওয়া হবে। মাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জন্য ভাই, যাওয়ার আগে পাথেও নিয়ে আল্লাহ আমাদেরকে যাওয়ার তো আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা। দেখো না, জানো না আল্লাহ মেঘকে চালান। এই মেঘকে কে চালায়? আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা, মেঘকে কে চালায়? সুম্মা ইউআল্লিফু বাইনাহু, মেঘের এক এক টুকরা, টুকরাগুলোকে আবার একসাথে মিলিয়ে দেয়। থাকে সেগুলো আবার আল্লাহ কি করেন? পরে সেটাকে একটার উপর একটা আহবাতা বলে, একটার উপর একটা করে দেয়। একটা নাগের উপর একটার উপরে আর একটা, আর একটা উপর একটা, এইভাবে করে এদের পাহাড় হয়ে যায়। ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله। তুমি দেখো বৃষ্টি এই মেঘের মাছ থেকে বের হইতেছে। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, এই মেঘের থেকে বৃষ্টি বের হইতেছে, এই মেঘের মাছ থেকে বৃষ্টি পড়তেছে। আল্লাহ কিভাবে তিনি মেঘকে চালাইলেন, আবার সেটাকে আবার মিলাই দিলেন, আবার সেটাকে একটার উপর একটা, একটার উপর একটা এরকম উঠাইলেন। পরে কয় তুমি দেখো যে ওর মাছ থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বের হইতেছে। وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ فِيهَا مِنْ بَرَدٍ। আবার আল্লাহ বর্ষণ করেন এই মেঘ থেকে, অর্থাৎ মেঘের মধ্যে পাহাড়, মেঘের পাহাড় থেকে, মেঘের পাহাড় থেকে আল্লাহ কি বর্ষণ করেন? মিম বারাত, বরফ বর্ষণ করেন। আগে পানি পরে বরফ। তো বোঝা গেল নাফা নোকসানের মালিককে আল্লাহ। বৃষ্টি দ্বারা উপকারও করতে পারেন, আবার বরফ ফেলে আর সেখানে ধ্বংস করতে পারেন। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, এই বরফ আল্লাহ যার উপর চান তার উপরে এই বরফ ফেলান, পরে সেটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওয়ায়াসরিফুহু আম্মান ইয়াশা, যার থেকে চান আল্লাহ বরফকে হটাই দেন, সেখানে আর পড়ে না। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, এই বিদ্যুতের চমক, মেঘের মধ্যে বিদ্যুৎ, এর চমক এত বেশি যেন দৃষ্টিকে একেবারে সিনাই নিয়ে নেবে, চোখকে সিনাই নেবে। একই মেঘের মধ্যে পানিও আছে, আগুনও আছে। এই বিদ্যুৎটা কি? আগুন।
আলো আছে, অন্ধকারও আছে। আল্লাহ কত বড় কুদরতওয়ালা। একই মেঘ থেকে পানি, আগুন, আলো, অন্ধকার সব বের করছেন। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। এই বিদ্যুতের চমক, ঝলক এত বেশি যেন চোখকে ছিনাই নিবে, ছিনাই নেওয়ার নিকটবর্তী হয়ে যায়। একাদু, একাদু সানা, সানা মানে চমক, লামহান। ইয়াযহাবু বিল আবসার। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। রাত দিনের পরিবর্তন করেন কে? আল্লাহ। কখন রাত লম্বা, কখন দিন লম্বা, আল্লাহ। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। বলে এর মধ্যে অবশ্যই উপদেশ রয়েছে জ্ঞানীদের জন্য। আসলে উপদেশ সকলের জন্য, কিন্তু জ্ঞানীদের জন্য কেন বলা হইলো? যে জ্ঞানীরা এই উপদেশ থেকে তারা উপদেশ গ্রহণ করে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ, এখানে আগের আবসার মানে বসরের জামা আবসার, দৃষ্টি শক্তি, চোখ, আর পরেরটা হল বাসিরাতের জামা আবসার। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। এর মধ্যে জ্ঞানীদের জন্য, অন্তর্চক্ষুওয়ালাদের জন্য আল্লাহর কুদরতের অনেক দলিল আছে। আল্লাহ কত বড় ক্ষমতাবান। আল্লাহু খালাকা কুল্লা দাবিম মা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করছে। এই প্রত্যেকটা প্রাণী মানে অধিকাংশ প্রাণী। ফেরেশতাও তো প্রাণী, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিনও তো প্রাণী। জিনকে আল্লাহ সৃষ্টি করেছে আগুন দ্বারা। আদম আলাইহিস সালাম প্রাণী, আল্লাহ তাকে সৃষ্টি করছে মাটি দ্বারা। ঈসা আলাইহিস সালাম প্রাণী, আল্লাহ তাকে সৃষ্টি করছে এবং যত পোকা আছে, কিরা ফলের থেকে পায়, পচা জিনিস থেকে পায়। আল্লাহ খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, মানে অধিকাংশ প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছে কিসের দ্বারা? আল্লাহ খালাকা কুল্লা দাব্বাতিন। আকসারের উপরে কুল ব্যবহার করা হয়। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ান। এখানে আল্লাহ খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, তিনি কত বড় কুদরতওয়ালা। পানি থেকে কিভাবে এত সুন্দর প্রাণী বানাইছেন, এত সুন্দর, সবার মূলে পানি। কত বড় ক্ষমতাবান, কত বড় কুদরতওয়ালা। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি। পানিতে সৃষ্টি করছেন। এখন কিছু প্রাণী এমন পেটের উপরে ভর করে চলে, সাপ, পোকামাকড়, মাছ চলে কিসের ভর করে? ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি। কিছু চলে পেটের উপরে। আল্লাহ এমনি তাদের কোনো পা নেই, কিন্তু এই পেটের উপর গল্প চলছে। এই সাপগুলো কোনো পা নেই, কিন্তু পেটের গল্প চলতেছে। এরা মাকুড়া পেটের গল্প ঠিক আছে। এরকম ভাবে মাছ সব আল্লাহ দেখা গেছে। ومنهم من يمشي على رجلين। আর কিছু আছে দুই পা চলে, মানুষ, পাখি, হাঁস মুরগি,
পাইবা। এটা আল্লাহ বললেন। ومنهم من يمشي على أربع চার পাঁচবার জন্য গরু ছাগল বন্ধুরা পাগল হিংস্র প্রাণী এরকম একই পানি থেকে বানাইছে, বানানোর পরে সে গেল ভিন্ন হয়েছে, পাও ভিন্ন হয়ে গেছে, বিভিন্ন অধিকার বানাইছে। এসব আল্লাহ কুদরত, আল্লাহ কুদরত করে আর কিছু আছে চার পাঁচটা শিও আছে, 6 পায়ে চলে, 40 পায়ে চলে, কিন্তু এটা কম। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ সৃষ্টি করেন যা তিনি চান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি বড় ক্ষমতাধর, বড় ক্ষমতাধর। এই জন্য তুমি দুনিয়াতে যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, তুমি আল্লাহর ক্ষমতার আল্লাহর কুদরতি হাতের মধ্যে। যখন চাবেন তোমাকে ধরে ফেলবেন, যখন চাবেন তখন ধরে ফেলবেন। এই জন্য আল্লাহ এখানে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরতকে বোঝার জন্য, আল্লাহ যে মহাশক্তিশালী, ক্ষমতাধর, সর্বময় ক্ষমতার অধিকারী, এবং তিনি স্রষ্টা, তিনি মাবুদ, তিনি, তার কুদরতে কোনো শেষ নেই। এটা চিনা, যাতে আমি আল্লাহকে চিনি এবং তাকে মানি, চিনি এবং মানি। এই জন্যই কথা আল্লাহ বয়ান করছে। আমরা অনেকে আল্লাহকে চিনিও না, মানিও না। এই চেনাকে আরবিতে মারেফাত বলা হয়। আরাফা ইয়ারিফ মানে কি? চিনা। আল্লাহকে চিনা দরকার, যে তিনি কত বড়। কেমনে চিনব? আল্লাহ এই সৃষ্টি জগৎকে চিন্তা করে, সৃষ্টি জগৎ দেখে আল্লাহ নিজে বলেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অনেক নিদর্শন। ফামান আবসারা ফালিনাফসি, এই নিদর্শন দেখা যে আল্লাহকে চিনলো, সে নিজের লাভের জন্যই তাকে চিনল। অমান আমিয়া ফালাইহা, যে সমস্ত নিদর্শন দেখার পরেও অন্ধ রইল, এই অন্ধ থাকার শাস্তি, অবাল তার উপরে আসবে। এখানে এই সমস্ত কুদরত দেখে আল্লাহকে চিনা। গাফলাতের সাথে তাকাই, গাফলাতের সাথে কোনো কিছু চিন্তা না করি, এই গাফলাতের সাথে তাকানোটাও এক ধরনের ত্রুটি। আল্লাহ কোরআনে বারবার বলছে, আরে আসমানের দিকে তাকাও, পাহাড় দেখো, উট দেখো, আমি কিভাবে বানাইছি। দেখে কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার জন্য। এখন যদি আমি আসমানের বিভিন্ন জিনিস তাকাই, কিন্তু আমি কোনো উপদেশ গ্রহণ না করি এবং আল্লাহকে না চিনি, তাহলে গাফলাতের সাথে তাকানোটাও একটা ত্রুটি। ইবনু আবিদ দুনিয়ার একটা কিতাব আছে, কিতাবের নাম আত-তাফাক্কুর ওয়াল ইতিবার। এর অর্থ হলো চিন্তা করা আর উপদেশ গ্রহণ করা। কিতাবের নামই কি? আত-তাফাক্কুর ওয়াল ইতিবার, চিন্তা করা আর উপদেশ গ্রহণ করা। এই
ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ এই কিতাব থেকে হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির ছোট একটা ঘটনা লিখছে তাফসীরের মধ্যে। কি ঘটনা? ইন্না বাযা উবাদি বানি ইসরাঈল তাআব্বাদা 30 সানা। বনি ইসরাঈলের একজন আবেদ 30 বছর ইবাদত করছে। وكان الرجل منهم إذا تعبد 30 سنة أظلته غمامة। বনি ইসরাঈলের কেহ যদি 30 বছর ইবাদত করত তখন মেঘে তাকে ছায়া দিত। ওই সময় ফালাম ইয়ারা যালিকা রাজুলু শাইআম মিম্মা কানা লিগাইরিহি। কিন্তু এই লোকটা যে 30 বছর ইবাদত করছে সে কিছু দেখে না, তারে মেঘে ছায়া দেয় না। অথচ ওই সময় যদি কেউ 30 বছর ইবাদত করত তখন মেঘে তাকে ছায়া দিত। ফাশাকা ইলা উম্মি। লোকটা তার মায়ের কাছে অভিযোগ করছে, মা আমি 30 বছর ইবাদত করলাম, সবাই রে মেঘে ছায়া দেয়, আমাকে কি করে না, ছায়া দেয় না। তখন তার মা ছিল এরকম। মা বলে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি মুদ্দাতি হাযিহিল ইবাদা। হে বৎস, হইতে পারে তুমি এই 30 বছরের মধ্যে ইবাদত, 30 বছর ইবাদতের সময়ের মধ্যে কখনো কোনো একটা গুনাহ করে ফেলছো, কোন একটা গুনাহ করে ফেলছো, যার কারণে 30 বছর ইবাদত করছো ঠিক, কিন্তু গুনাহও করে ফেলছো, যার কারণে মেঘে তোমাকে কি করে না। এখন এই ছেলে বলছে, লা আল্লাহ মা আযনাবতু, না খোদার কসম এই 30 বছর আমি একটা গুনাহও করি নাই, তারপর তো মেঘে আমাকে কি করে না, ছায়া দেয় না। তখন তার মা বলে, লাআল্লাকা রাফাতা বাস লাআল্লাকা হামামতা, হইতে পারে তুমি গুনাহের নিয়ত করছিলা। যেরকম গুনাহ করলে গুনাহ হয়, গুনাহের পাক্কা নিয়ত করলেও কি হয়, গুনাহ হয়। পাক্কা নিয়ত করছিল, পরে সুযোগ পায় নাই, করে নাই, তাতেও কি হয়, গুনাহ হয়। তাই কইতেছে লাআল্লাকা হামামতা, লা আল্লাহ মা হামামতু ফলা হামামতু, না খোদার কসম এই 30 বছর ইবাদত যে করছি, এই 30 বছরের মধ্যে আমি কোনো একটা গুনাহের ইচ্ছাও করিনি, তারপর তো মেঘে আমাকে কি করে না। তখন তার মা বলল, লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন। হতে পারে তুমি আসমানের দিকে তাকাইছিলা, আল্লাহ তো তাকাই উপদেশ গ্রহণ করতে বলছে, তুমি কি করো নাই, উপদেশ চিন্তা করো নাই, উপদেশ গ্রহণ করো নাই, গাফলাতের সঙ্গে তাকাইছো, গাফলাতের দৃষ্টি ফিরে নিয়ে আসছো। লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন, পরে ফিরে নিয়ে আসছো ফিকির করা ছাড়াই, কোনো চিন্তা কইরা উপদেশ গ্রহণ করা ছাড়াই। হ্যাঁ নাম এইরকম অনেক হয়েছে, এই কারণেই মেঘে তোমাকে ছায়া দেয় নাই, এটা একটা ত্রুটি। আল্লাহ তার কুদরতের কথা বারবার বলতেছেন আমাকে, সেটা চিন্তা করে আল্লাহকে চিনার জন্য। আমি যদি না চিনি, এটা আমাদের জন্য একটা কি ত্রুটি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহর এই প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তো কুদরতের বয়ান কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কুদরতের বয়ান থেকে আল্লাহর কুদরতকে বোঝার এবং আল্লাহকে চিনার আল্লাহকে দান করেন। বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়টা বাজে বাবা? 7টা না? একটু বাইরে যাইতে হবে তো। বাস। আর এমনি আগামী সপ্তাহ আসা